আমাদের বাপ, চাচা, দাদা, নানা যত মানুষ ছিল বা আমাদের মেন্টরস এদেরকে দেখেছি সবসময় ধান্দাবাজি করতে। আমাদের যে স্বভাব, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা ভালো না। যার ফলে যে আসবে, যে এসে নির্যাতন করবে আমাদের উপরে, জুলুম করবে আমাদের উপরে, আমাদের জন্য ওইটাই ঠিক। মানে উচ্চ পর্যায়ে থাকবেন যারা দেশ পরিচালনা করবেন, তারা তো চাকর। ভাইয়া, সালমান মুক্তাদির তো এখন কন্টেন্ট বানায় না, কিন্তু তাও তাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনি একটা পোস্ট শেয়ার করেছেন, আপনার কি এতে মন খারাপ হয়েছে? আপনি বলেছেন বাঙালি আনকালচারড জাতি। এই আনকালচারিটি আসলে কোথা থেকে আসছে, ফ্যামিলি থেকে অর সোসাইটি থেকে? এটা তো ধান্দাবাজি। স্বাধীনতার 54 বছর চলছে, আমরা স্বাধীন হওয়ার পর থেকে ধান্দাবাজি দেখি। যে ধান্দা করতে পারাটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। চালাক আর বুদ্ধিমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। চালাকটাকে অনেক ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড হিসেবে ধরা হয়, বুদ্ধিমানটাকে পজিটিভ ওয়ার্ড হিসেবে ধরা হয়। তো এই স্বাধীন হওয়ার পর থেকেই দেখি যে সবাই ধান্দা করে, মানে ধনী হবার মজার খেলা। কিন্তু একটা মানুষের তো অনেক পয়সার প্রয়োজন পড়ে না। তো ছোট থেকে যখন আপনি আশেপাশে দেখবেন সবাই ধান্দা করছে, ধান্দা বলতে ওই যে বললাম, আপনার যদি আয় ধরেন আমি $500 ইনকাম করেছি সারা মাসে, $500 বলতে কি সমস্যা? একটা নতুন মানুষ যদি সেটা দেখে যে এত কিছু করেও সে $500 আয় করেছে, অর্থাৎ আমাকে এর থেকে বেশি করতে হবে, বা তার যেটা অডিয়েন্স লয়ালিটি সেটা কম, আমাকে অডিয়েন্স লয়ালিটি বাড়াতে হবে, তাহলে এটা তো আমি তার পথের সহযোগী হচ্ছি। তো আসলে আমরা আশেপাশে আমাদের বাপ, চাচা, দাদা, নানা যত মানুষ ছিল বা আমাদের মেন্টরস এদেরকে দেখেছি সবসময় ধান্দাবাজি করতে। যে একটা ধান্দা করে ফেললাম, দেখলেই এরকম করে একটা টিপ মেরে $5,000 ইনকাম করে ফেললাম, না ওভাবে কেন করতে হবে? এটাই মূলত কারণ। ভাইয়া, 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পর যেভাবে দেশ পরিচালনা হচ্ছে, জনগণ আসলে এখন কাকে বিশ্বাস করবে এবং কাকে বিশ্বাস করবে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সর্বস্বীকৃত মানুষ যখন দেশকে পরিচালনা করতে পারছেন না, তখন আর কেউ পারবেন না। এটা হলো সহজ। আমাদের যে স্বভাব, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা ভালো না, স্বভাবটা ভালো না। যার ফলে যে আসবে, যে এসে নির্যাতন করবে আমাদের উপরে, জুলুম করবে আমাদের উপরে, আমাদের জন্য ওইটাই ঠিক। এখন কিন্তু আমরা এই ইউনূস সরকারকে বা উপদেষ্টাদেরকে গালিগালাজ করতে পারি, ট্রল করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু 2 দিন আগেই একটা ফুটেজ কিন্তু খুব ভাইরাল হয়েছিল, যে কেউ যদি বলে আওয়ামী লীগ আর বিএনপি 2 সাপের একই বিষ, এরকম টাইপের কিছু একটা, তাহলে তার জিবা আশেপাশে দা হোক, কুড়াল হোক, চাকু হোক, তার জিবা কেটে কুত্তাকে দিয়ে খাওয়িয়ে দিবা, প্রয়োজনে আমার নামে মামলা হবে। কেন এরকম একটা স্টেটমেন্ট আসবে? স্টেটমেন্টটা কেন দেওয়া হবে? এই স্টেটমেন্টটা কোনো কিছু আসার আগেই যদি চলে আসে, তাহলে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? আপনি কাকে কি বলবেন? কাউকে তো বলার কিছু নাই। এখানে বড় বড় যে নেতাগুলো আছে তারা উল্টাপাল্টা কথা বলছেন, ভুলভাল কথা বলছেন। তো ছোটবেলা থেকেই শুনে এসছি যে অল্প কথা বেশি দামি, বেশি কথা পাগলামি। তা আসলে এগুলো বেশি কথার কাতারে পড়ে গেছে। বিশ্বাস যদি বলেন, বিশ্বাস কাউকে করি না। বিশ্বাস কাউকে, জনগণ কেন কাউকে বিশ্বাস করতে যাবে? জনগণ তো বিশ্বাস করবে না। এখানে যারা ইলেকশন করে যারা নেতা হবেন, যারা যারা হচ্ছে মানে উচ্চ পর্যায়ে থাকবেন, যারা দেশ পরিচালনা করবেন, তারা তো চাকর, তারা তো প্রভু না। প্রভু তো দেশের জনগণ। তাদের সবসময় তো এটাই জানানো উচিত যে আমি আসলে প্রজা, আপনারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সেবায় আসার জন্য। যার ফলে জনগণ কাউকে বিশ্বাস করবে না। ভাইয়া, সালমান মুক্তাদির তো এখন কন্টেন্ট বানায় না, কিন্তু তাও তাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনি একটা পোস্ট শেয়ার করেছেন, আপনার কি এতে মন খারাপ হয়েছে? এটা হচ্ছে ভাইয়া হচ্ছে নমিনেশন পেয়েছেন, ভাইয়া নিজেই জিনিসটাকে কি বলে রেস করেছেন, যে ইফ জগা খিচুড়ি হ্যাড এ ফেস, এরকম টাইপের কিছু একটা, আই ডোন্ট নো। তো ভাইয়া যখন ওই জিনিসটা রেস করেছেন, তখনকার সাহস পেয়েছি জিনিসটা জানানোর, কারণ সে এই লাইনের হচ্ছে মানে এই ইন্ডাস্ট্রির পায়োনিয়ার, সে পথ প্রদর্শক। অন্যরা কি বলে আই ডোন্ট নো। আমি একজন সালমান ফ্যান, আর আমার কাছে যদিও তার জনরা আমার জনরা একদম আলাদা, জনরা আলাদা হোক, কিন্তু যাকে দেখে আসলে আমি শিখেছি ক্রিয়েশনটা, তো তার সাথে তো আসলে খারাপের কিছু থাকতে পারে না। আমার কাছে তো সে সবসময় ভালো। ভাইয়া, আমরা বাংলাদেশের মানুষরা খুব দ্রুত অ্যাচিভ করতে চাই। যেমন অনেকেই বলছে, অপু ভাইয়ের মতো যদি চুল কালার করে ভিডিও করতাম, আজকে তাহলে আমি দুবাইয়ের শেখ থাকতাম। এই যে মানুষের আফসোসটা, এটা আসলে কেন করছে? আপনার দিক থেকে কি মনে হয়? আমার তো মনে হয় যে যে অবস্থাতে আছে, সে অবস্থাতে যদি মেন্টাল স্টেটটা খুব ট্রাঙ্কুইল, শান্ত থাকে, তার মানে সে সফল।
এখন আমি চুল কালার করে অপু হলাম, অপু হয়ে দুবাইয়ে গেলাম, দুবাইয়ে গিয়ে শেখ হয়ে গেলাম, এটাতে যদি সে মনে করে সে সেটাতে প্রশান্তি পাবে, 2-4টা গালিগালাজ খেয়ে নিজের ইমেজ নষ্ট করে এবং মানুষ পিছনে হচ্ছে টন্ট মারবে, এবং সে যদি এটাতে খুশি থাকে, তার যদি মেন্টাল স্টেট এটা হয়, তাহলে সে সেটার পিছনেই দৌড়াবে। আমার তো মনে হয় যে যে অবস্থানে আছে সে যদি খুশি থাকে তাহলে সেটাই তার কাছে সফলতা।